তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো জনপ্রিয়তার ভিত্তিতে পৃথিবীর শীর্ষ কিছু ধনী রেসলার সম্পর্কে এবং এদের সম্পত্তি বা টাকার পরিমাণ শুনলে তোমাদের রিয়াকশন জাস্ট এটাই হবে। এবং তোমার পছন্দের ডাব্লিউডাব্লিউ রেসলার কততম অবস্থানে রয়েছে এটাও জানতে পারবে। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টের 8 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডাব্লিউডাব্লিউ এর একজন ফর্মার রেসলার, যার নাম হচ্ছে ক্রিস জেরিকো। তো তিনি এখন বর্তমানে ডাব্লিউডাব্লিউতে নেই, তিনি এখন রয়েছেন অল এলিট রেসলিং এ। এবং বলতে গেলে সেখানে যাওয়ার পর থেকে তার সম্পত্তির পরিমাণ হু হু করে বাড়তে থাকে এবং বর্তমানে তার সম্পত্তির পরিমাণ $50 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টের 7 নম্বর রয়েছে ডাব্লিউডাব্লিউ এর লিজেন্ড হাল্ক হোগেন। তো বিশেষ করে ডাব্লিউডাব্লিউ 90-এর দশকে হাল্ক হোগেনের সবচেয়ে বেশি গুরুত্ব ছিল ডাব্লিউডাব্লিউ কে এত বড় কোম্পানি তৈরি করার। এবং সে সময় ডাব্লিউডাব্লিউ ভার্সেস ডাব্লিউসিডাব্লিউর মানে যে একটা লড়াই হচ্ছিল, তো সেখানে ডাব্লিউডাব্লিউ এর মেন ভূমিকায় ছিল হাল্ক হোগেন। মানে হাল্ক হোগেনের জন্য ডাব্লিউডাব্লিউ বলা ছিল সে সময় অনেক বড় একটা কামব্যাক করেছিল। তো যাই হোক, বর্তমানে হাল্ক হোগেনের সম্পত্তির পরিমাণ হচ্ছে $55 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 6 নম্বর রয়েছে ডাব্লিউডাব্লিউ বিস্ট ব্রক লেসনার। তো ব্রক লেসনার কেমন ধরনের রেসলার সেটা আমরা সকলেই জানি, যার সামনে বড় থেকে ছোট কোনো রেসলারই টিকে না। মানে তার সামনে রে মিস্টেরিওর মতো রেসলার আসুক বা বিগ শোর মতো রেসলার আসুক, সবাইকে তিনি F5 সুপ্লেক্সিটি দিয়ে বন্যা বইয়ে দেন। তো বলতে গেলে ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের মতো রেসলার হয়তো আমরা ভবিষ্যতে আর কখনোই দেখতে পারবো না। এবং তিনি ডাব্লিউডাব্লিউ এর পাশাপাশি MMA থেকে শুরু করে UFC সব জায়গায় সফল হয়েছেন এবং সেখানকার তিনি চ্যাম্পিয়নও পর্যন্ত হয়েছেন। তো যাই হোক, বর্তমানে ব্রক লেসনারের সম্পত্তি পরিমাণ $60 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টের 5 নম্বর রয়েছেন ডাব্লিউডাব্লিউ লিজেন্ড স্টোন কোল্ড স্টিভ অস্টিন। তো বিশেষ করে 2000 সালের দিকে ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। কিন্তু সে সময় হঠাৎ করে স্টোন কোল্ডের ঘাড়ে একটা ইনজুরি হয়, যার ফলে তিনি রেসলিং জগৎ থেকে পুরোপুরি রিটায়ার্ড হয়ে যান। কিন্তু তিনি এত বছর পর আবারও রেসলিং এ ফিরে এসেছিলেন এবং তিনি রেসলম্যানিয়া 38-এ কেভিন ওয়েন্সের সাথে একটা ম্যাচও পর্যন্ত খেলেছিলেন। এবং বিশেষ করে 2000 কি 2001 সালের দিকে স্টোরি গুলো দেখলে বুঝতে পারবে যে সে সময় স্টোন কোল্ড স্টিভ অস্টিন কত বড় একজন ফ্যান ফেভারিট রেসলার ছিল। তো যাই হোক, স্টোন কোল্ড স্টিভ অস্টিনের বর্তমানে সম্পত্তির পরিমাণ $70 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 4 নম্বর রয়েছে ডাব্লিউডাব্লিউ নেশন লিডার জন সিনা। তো বিশেষ করে কেউ ডাব্লিউডাব্লিউ দেখুক আর না দেখুক, জন সিনার নামটি একবার হলেও শুনে থাকবে। তো সেই জন্য অনেকে মনে করেন যে জন সিনার জন্যই ডাব্লিউডাব্লিউ এত ফেমাস হয়েছে। এবং বিশেষ করে 2012, 13, 14 এসবের দিকে জন সিনা একাই ডাব্লিউডাব্লিউ কে ক্যারি করেছিল। এবং সে সময় জন সিনার গুরুত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে বেশিরভাগ ফ্যান শুধুমাত্র জন সিনাকে দেখার জন্য ডাব্লিউডাব্লিউ তে আসতো। তো যাই হোক, বর্তমানে জন সিনার সম্পত্তির পরিমাণ $100 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 3 নম্বর রয়েছে ডাব্লিউডাব্লিউ এর ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড ট্রিপল এইচ। ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ বস হিসেবে যতটা সফল, ঠিক তেমনি সে একজন রেসলার হিসেবেও ততটাই সফল। এবং ট্রিপল এইচ অনেক ভালো ভালো স্টোরি লাইন দিয়েছেন আমাদেরকে, যেমন ব্রক লেসনারের সাথে, শন মাইকেলের সাথে, আন্ডারটেকারের সাথে। এবং যখন থেকে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ ভাইস চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যানের জামাই হয়েছেন, তো বলতে গেলে তখন থেকে ট্রিপল এইচ এর রাজত্ব শুরু হয়েছে ডাব্লিউডাব্লিউ তে। এবং সেই সূত্রে বর্তমানে ডাব্লিউডাব্লিউ এর বস হচ্ছেন ট্রিপল এইচ। এবং বর্তমানে যে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর গিয়েছে, তো এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ট্রিপল এইচ এর। তো যাই হোক, বর্তমানে ট্রিপল এইচ এর সম্পত্তির পরিমাণ $115 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 2 নম্বর রয়েছে ডাব্লিউডাব্লিউ পিপলস চ্যাম্প ফাইনাল বস দ্য রক। তো রক শুধু ডাব্লিউডাব্লিউতেই ফেমাস নয়, এর বাইরেও সে হলিউডেও অনেক বড় একজন সুপারস্টার। এবং হলিউডে সে হাইয়েস্ট পেড অ্যাক্টরদের তালিকায় 1 থেকে 2 নম্বরের মধ্যে রয়েছে। আর এদিকে ডাব্লিউডাব্লিউতে ট্রিপল এইচ এর থেকেও বড় বস হচ্ছে ফাইনাল বস দ্য রক। এবং এই সব কিছু মিলিয়ে রকের সম্পত্তি দিনের পর দিন বেড়েই চলেছে। এবং এছাড়াও ডাব্লিউডাব্লিউতে রক আমাদেরকে অনেক বড় বড় স্টোরি লাইন দিয়েছেন, যেমন ব্রক লেসনারের সাথে, জন সিনার সাথে, গোল্ডবার্গের সাথে, আন্ডারটেকারের সাথে, এছাড়াও স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে রকের সম্পত্তি বর্তমানে $800 মিলিয়ন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের লিস্টের 1 নম্বরে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো এরপর আমাদের এই লিস্টের 1 নম্বর রয়েছে আমাদের OTC অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রিংস। তো রোমান রিংস হয়তো সম্পত্তির দিক দিয়ে এই লিস্টে আসেনি, কিন্তু এরপরে সে জনপ্রিয়তা, খ্যাতি সব দিক দিয়ে আমাদের এই লিস্টের 1 নম্বরে রয়েছে। কিন্তু বর্তমানে রোমান রিংসের সম্পত্তি যেভাবে হু হু করে বাড়ছে, তাতে আমরা বলতে পারি আর
কিছু বছরের মধ্যে রোমান রিংস 1 থেকে 5-এর মধ্যে চলে আসবে এবং বর্তমানে কিন্তু রোমান রিংস ডাব্লিউডাব্লিউ থেকে সবচেয়ে বেশি টাকা আয় করছে এবং শোনা যাচ্ছে এই টাকার পরিমাণ ভবিষ্যতে আরো বাড়বে। তো যাই হোক, রোমান রিংস 2020 থেকে 2024 সাল পর্যন্ত একাই ডাব্লিউডাব্লিউ কে ক্যারি করেছিল এবং রোমান রিংস হয়ে গিয়েছিল বিগ ডগ থেকে ট্রাইবাল চিফ এবং বর্তমানে রোমান রিংস ট্রাইবাল চিফ থেকে ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ। তো যাই হোক, বর্তমানে রোমান রিংসের সম্পত্তির পরিমাণ $20 মিলিয়ন। তো যাই হোক, এই রেসলার গুলোর মধ্যে তোমাদের পছন্দের রেসলার কে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও এবং পারলে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।